তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্ন হইল যে অধিকার কাকে বলে, অধিকার কি, অধিকারের সংজ্ঞা দাও, অধিকার বলতে কি বোঝায়। এই অধিকার প্রশ্ন এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো এটা তোমাদের পৌরনীতি, তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপর বাংলাদেশ ইতিহাসে তোমাদের থাকতে পারে, বা অনেক বিভিন্ন বই এটা থাকতে পারে। তো প্রশ্নটা কিন্তু অনেক ইয়েই থাকে। তো উত্তরটা কিন্তু নিজের রয়েছে। আর একটা কথা, সেটা হলো তোমরা অনেকেই মনে করতে পারো যে, ভাবতে পারো যে আমি উত্তরগুলা কোথায় লিখে দিচ্ছি। উত্তরগুলা কিন্তু আমরা যেভাবে শিখছি, তো আমরা ক্লাসে যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শিখিয়ে দেই, এবং তোমরা যেন নতুন কিছু শিখতে পারো, এবং তোমরা যেন সঠিক জিনিসটা শিখতে পারো, সঠিক প্রশ্নটা যেন শিখতে পারো, সেটাই আমার মূল টার্গেট, যেন তোমরা সঠিক উত্তরটা শিখতে পারো। তো প্রশ্নটা কিন্তু অধিকার কি, অধিকার কাকে বলে, অধিকারের সংজ্ঞা বা অধিকার বলতে কি বোঝায়, অধিকারের পরিচয় বা অধিকার, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো তোমাদের প্রশ্ন করবে বিভিন্নভাবে অধিকার নিয়ে, অধিকার কি, অধিকার কাকে বলে, অধিকারের সংজ্ঞা, অধিকার বলতে কি বোঝায়, অধিকারের উদাহরণ, বিভিন্ন অধিকার নিয়ে যত প্রশ্নই করবে উত্তরটা তোমরা দিয়ে দিতে পারবে। কারণ আজকে অধিকার নিয়ে অধিকারের উত্তরটা দেখাই দিব। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেল নোটিফিকেশন কল অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, যদি কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তোমাদের। এবং তোমাদের কিন্তু আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। এই 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নাও, তাহলে তোমরা পরবর্তীতে যতগুলা তোমাদের পরীক্ষায় যতগুলা সৃজনশীল আসবে, সম্পূর্ণ সৃজনশীলের উত্তরগুলো তুমি দিয়ে নিতে পারবে। তাই তোমরা 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি শিখে নিবে, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা ফুল মার্ক করতে পারবে। সৃজনশীলে তোমার 7টা সৃজনশীল দিতে হবে, আসবে 11টা, তোমার 10টার মতো কমন পড়বে। তো কিভাবে সম্ভব যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে একটা সৃজনশীল কমপ্লিট করা কিভাবে সম্ভব, আমি সেটা বলে দিচ্ছি, তারপর তোমাদের উত্তরটা দেখাই দেবো। তো একটা সৃজনশীলের তোমাদের ক নাম্বার আসবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর খ নাম্বার এমন একটা প্রশ্ন আসবে যে তোরা এটা আসলে যে অধিকার, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো নিচে যত উত্তরটা দেখাই দিব, ওটা উত্তরটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলে ব্যাখ্যা হয়ে গেল। এরপর আছে ছোট ক নাম্বারটা এমন একটা প্রশ্ন আসবে যেটা তোমাদের ওই প্রশ্ন এবং উপরের উদ্দীপক সম্পর্কে তোমাদের দুইটার মাধ্যমে একটা উত্তর তৈরি করতে হবে। মানে ছোট ক নম্বর প্রশ্ন এবং উপরের উদ্দীপক থাকবে, ওই দুইটার মাধ্যমে একটা উত্তর তৈরি করতে হবে। এবং আরেকটা রয়েছে তোমাদের বড় গ নম্বর, ওই একইভাবে তোমাকে নতুন কিছু সৃষ্টি করতে হবে। সৃজনশীল মানে অনেকেই জানো না, সৃজনশীল অর্থই হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। সৃজনশীল মানে তোমাকে নতুন কিছু সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। তবে ক নাম্বারে তোমাকে সৃষ্টি করা যাবে না, তৈরি করা যাবে না। ক নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে ওই উত্তরটি দিতে হবে, এবং একরকম ভাবে যে দিতে হবে, একরকম ভাবে উত্তরটা নাই। অধিকার এটার উত্তর বিভিন্ন ভাবে আছে। তো আমরা যেভাবে শিখছি ওইভাবেই তোমাদের দেখাই দিচ্ছি। তো যেটা সঠিক উত্তর ওটাই তোমাদের দেখাই দিচ্ছি। তো যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার পড়লে বোঝা যায়। তো উত্তরটা দেখে না যাক। তো দেখো উত্তরটা, তো আমরা কিন্তু লেকচার গাইড থেকে শিখছিলাম। তো তোমাদের কি ওই একইভাবে দেখানোর চেষ্টা করি, বা সঠিকটা দেখানোর চেষ্টা করি, সঠিকটা যেন শিখতে পারো, নতুন কিছু শিখতে পারো। তো উত্তরটা দেখো, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা বা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে অধিকার বলে। অধিকার, তো আবার উত্তরটা দেখে নেওয়া যাক। সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে অধিকার বলে। তো আজকে প্রশ্ন পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। তো সকলের প্রতি আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আজকে পর্যন্তই, খুদা হাফেজ।